হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের পূর্বতন আচার্য এবং শিল প্রভুপাদের শ্রীচরণ কমলে আশীর্বাদ প্রার্থনা করে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই শ্রী গুরু চরণাশ্রয়। হুম, তো এটা খুবই গুরুত্বপূর্ণ কেন? কারণ 64 ভক্তি অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ কোনটি? উত্তর হচ্ছে এটি। তার 64 ভক্তির অঙ্গের মধ্যে এইটি হচ্ছে প্রথম। তাহলে আমরা এটার দ্বারা বুঝতে পারি যে এটা কতটা গুরুত্বপূর্ণ। হুম। তা আমরা শ্রী গুরুর চরণাশ্রয় কেন দরকার? কারণ বলা হচ্ছে ভগবত ধামে আমাদেরকে কে নিয়ে যাবে? শ্রী গুরুদেব নিয়ে যাবে। তা শ্রী গুরুদেবকে বলা হচ্ছে সেই নাভিক বা কাণ্ডারি বা কর্ণধার বলা হচ্ছে। হুম। তা এখন গুরুকে আমি যদি আশ্রয় না করি তাহলে কে আমাকে ভগবত ধামে নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে, একমাত্র শ্রী গুরুদেবই আমাকে নিয়ে যাবে। তা এখন আজকে আমরা সেই বিষয়েই আলোচনা করব। তার আমি আলোচনা করার পূর্বে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্কন ইউথ ফোরাম বাংলাদেশ কাউন্সিলিং এর পক্ষ থেকে আমাকে যে আপনাদের সেবা করার, সকলের সেবা করার সুযোগ প্রদান করেছে সেই জন্য। তা আমরা দিব্য এক জীবনের প্রবেশের জন্য এটা হচ্ছে একটা প্রবেশদ্বার, এই বিষয়টা। হুম। দিব্য জীবনে প্রবেশের দ্বার হচ্ছে এটি। হুম। তা আমরা ভক্তি রসামৃত সিন্ধু, তারপর হচ্ছে শিলজীব গোস্বামীর তত্ত্ব সন্দর্ভ, ভক্তি সন্দর্ভে অনেক চমৎকার এই বিষয়ে, এবং শিল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের শিক্ষার উপর আধারিত করে আমি আলোচনা করার প্রয়াস করব এই বিষয়ে, এবং শ্রীমান রাধেশ্যাম প্রভুর হরিকথা থেকে। তা আমি আলোচনা করব 40 মিনিট। আমি পুরো বিষয়টা যা আলোচনা করব তার উপর আবার শেষে আমি প্রশ্নোত্তর কন্টেস্ট নিব। তা আমি আশা রাখছি যে আপনারা সেই বিষয়ে শ্রবণ করবেন অত্যন্ত মনোযোগের সাথে, এবং পরবর্তীতে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি সেটা উপলব্ধি করতে পারবো। ঠিক আছে? হরে কৃষ্ণ। তা আমাদের আশ্রয় নিতে হবে 5টা বিষয়ের উপরে, যাতে, কারণ আশ্রয় ছাড়া আমরা কখনো কি করতে পারি না, টিকতে পারি না। যেমন সার্কাস খেলা দেখেছেন? কারা কারা সার্কাসে গেছেন? সার্কাস দেখতে মোটর সাইকেল চালায় থ্যাংক ইউ। মোটর সাইকেল চালায় ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে রশির উপরে হাঁটে, বিভিন্ন কিছু করে। কিন্তু কথা হচ্ছে সে ভয় পায় না, নির্ভীক ভাবে করে। কিভাবে করে? কারণ নিচে একটা কি থাকে, জাল থাকে। যদি সে ভুলক্রমে পড়েও যায় তাহলে সে সেখানে কি হবে, থাকবে, আঘাতপ্রাপ্ত হবে না। সে একটা আশ্রয় নিচে আছে। তো ঠিক সেরকম আমাদেরও ভক্তি জীবনে একটা লাইন আমাদের মনে রাখতে হবে। কি লাইন? আমি কি আপনাদেরকে এখানে লিখে দিতে পারি, আপনারা কি করতে পারেন। যেমন বলা হচ্ছে, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। হম। অর্থাৎ আশ্রয় নিয়ে আমাদেরকে কি করতে হবে? ভজন করতে হবে। যদি আমরা আশ্রয় নিয়ে ভজন না করি তাহলে আমরা কি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। যেমন বলা হচ্ছে কি, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজ। এই কথাটার গুরুত্ব অনেক বেশি আমাদের ভক্তি জীবনের জন্য। যে আশ্রয় নিয়ে কৃষ্ণের ভজনা করবে, আশ্রয় নিয়ে ভজনা করতে হবে।
তারে কৃষ্ণ নাহি তেজে, তাকে কখনো শ্রীকৃষ্ণ ত্যাগ করে না। আর সব মরে অকারণ। আমি ভক্তিতে এগোতে পারবো না, এমনিতেই ভক্তির চ্যুত হয়ে যেতে পারি। মানে এখানে আর সব মরে অকারণ, কোনো কারণ ছাড়াই ভক্তির পথ থেকে চ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারি, আমরা যাতে আশ্রয়ে থাকি, যেরকম বৈষ্ণবের, আমি বলছিলাম 5টা বিষয় আমাদেরকে আশ্রয় নিয়ে থাকতে হবে। এক নাম্বার, শিব বিগ্রহ। শিল প্রভুপাদ বলতেন, আমি মায়াকে ভয় করি না। হ্যাঁ, কিন্তু প্রবচন শেষ করার পরে শিব বিগ্রহের কাছে তিনি প্রার্থনা করতেন, আকুল ভরে প্রার্থনা করতেন। এক ভক্ত গিয়ে জিজ্ঞেস করছে, শিল প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছেন? না, আমি যাতে কৃষ্ণের থেকে দূরে না যাই, মায়ের দ্বারা আকৃষ্ট হয়ে না পড়ি, সেজন্য আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করছি। ঠিক আছে, তো সেজন্য বিগ্রহ আমাদের খুবই দরকার। কারণ আমরা হয়তো কোনো ভক্তের মাধ্যমে কৃষ্ণ ভক্তির পথে এসেছি, গ্রন্থ অধ্যয়ন করে এসেছি, প্রসাদ পেয়ে এসেছি, এক একজন এক এক ভাবে আমরা কৃষ্ণ ভক্তির পথে এসেছি। কিন্তু আমাদেরকে আশ্রয় নিতে হবে যেগুলো হচ্ছে নিত্য। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কোনো ভক্তের মাধ্যমে আমরা আসলাম, ওনার অনুপ্রেরণায় আমি কৃষ্ণ ভক্তিতে আছি, কিন্তু ওনার যদি কোনো কিছু পদস্খলন হয়, তখন আমরা হতোৎসাহিত হয়ে যাই। ও, উনি চলে গেল, ঠিক আছে আমি আর কৃষ্ণ ভক্তি করবো না, আমি অন্য কিছুতে চলে যাব, এরকম হয়। কিন্তু আমাদেরকে প্রথমে আশ্রয় নিতে হবে কার সাথে? বিগ্রহের সাথে আমাকে সংযোগ করতে হবে, ওনার সাথে আমাকে সম্বন্ধ স্থাপন করতে হবে। আমি যেই মন্দিরে, যেই সেন্টারে, যে ভয়েসে, যেখানে আমি আছি, সেই বিগ্রহের সাথে আমাকে দৃঢ়ভাবে একটা কি করতে হবে? সম্পর্ক স্থাপন করতে হবে। সেই বিগ্রহের সেবা, সেই বিগ্রহের প্রার্থনা, সেই বিগ্রহের জন্য কি করতে হবে? সম্পর্ক স্থাপন করতে হবে। 2, হরিনাম। শিল ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাচ্ছি। কি? জীবনটা অনিত্য, এটা হচ্ছে সার কথা আমরা জানি, এবং তার মধ্যে আবার নানা রকম বিপদ আপদ আসবে। হ্যাঁ, এবং বিপদও আসবে, জীবনটা অনিত্য, কিন্তু সমাধানটা কি? সমাধান হচ্ছে নাম আশ্রয় করি যতনে তুমি। নাম আশ্রয় করে আমাদেরকে যতনে কি করতে হবে? নামটা আশ্রয়ে থাকতে হবে অত্যন্ত যত্নের সাথে। ঠিক আছে, নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। আমি পড়ালেখা করতে পারি, আমি চাকরি করতে পারি, আমি ব্যবসা করতে পারি, যাই করি, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, জীবনটা হচ্ছে অনিত্য, তার মধ্যে আবার নানা রকম বিপদ আসবে। হ্যাঁ, তারপর কি, জীবনটা একদম মসৃণ ভাবে যাবে না, বিভিন্ন রকম বিপদ আপদ আসবে, চ্যালেঞ্জিং আসবে। এবং যত কিছু আসুক, আমি সেই নামের আশ্রয়ে থাকবো, কখনো নাম ত্যাগ করব না। ঠিক আছে, এবং আপন আপন কাজে আপনি থাকুন। 3 নাম্বার, শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতের আশ্রয়ে থাকবেন। হ্যাঁ, যেরকম শিল সনাতন গোস্বামী রাত্রে স্বপ্ন দেখেছে, ওনাকে একজন ব্রাহ্মণ এসে শ্রীমদ্ ভাগবত প্রদান করছে। ঠিক ঠিক এই সকালবেলা তিনি যখন ঘুম থেকে উঠে বাইরে আসলেন, একজন ব্রাহ্মণ এসে শ্রীমদ্ ভাগবত দিয়ে গেলেন। কিন্তু সেই ব্রাহ্মণ অন্য কেউ নয়, তিনি কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই। হ্যাঁ, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারছি? শিল সনাতন গোস্বামী এই শ্লোকটা, এই শ্রীমদ্ ভাগবত পাওয়ার পরে কি হলো? এই আপনার একটা প্রার্থনা করেছে,
মদেক বন্ধু মৎসঙ্গীন মদ্গুরু মন্মহাদন মন্নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে। অর্থাৎ মদেক বন্ধু, আমার একমাত্র বন্ধুকে শ্রীমদ্ ভাগবত। হম তাহলে আমরা প্রথমে বললাম বিগ্রহ, এরপরে বললাম কি হরিনাম, 3 নম্বর কি ভাগবত। হম ভাগবত, ভাগবত বলতে গিয়ে আমরা কি বললাম, কৃষ্ণ তুল্য। এটা স্বয়ং ভগবান কৃষ্ণ তুল্য ভাগবত। এরপরে আমরা বললাম কৃষ্ণ তুল্য ভাগবত। এরপর হচ্ছে কি মদেক বন্ধু শিল সনাতন গোস্বামী কি করছেন, বলছেন কৃষ্ণ তুল্য ভাগবত এবং মদেক বন্ধু, একমাত্র বন্ধু হুম ভাগবত, মৎসঙ্গী, মৎ গুরু, মহাধন, নিস্তারকারী, মদ্ভাগ্য, মদানন্দ নমস্তুতে। তো এভাবে করে কি করছে, তিনি প্রার্থনা করছেন, অর্থাৎ আমার আর কোনো কি নেই, একমাত্র এটাই হচ্ছে আমার ভাগ্য, এটাই আমার বন্ধু, এটাই আমার সবকিছু। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কয়টা, 3টা। 4 নম্বর হচ্ছে শ্রী গুরু আশ্রয়। শ্রী গুরু আশ্রয় সম্বন্ধে শ্রী ভক্তি রসমৃত সিন্ধু গ্রন্থে প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 74 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে, গুরু পাদাশ্রয়াস্তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্বম্বেন গুরু সেবা সাধুবৎমানুবর্তমানম। হ্যাঁ, শিল সনাতন এই জীব গোস্বামী ওনার সন্দর্ভে এই কথা বলেছেন কি, গুরু পদাশ্রয়াস্তস্মাৎ, গুরুর পদাশ্রয় প্রথমে, কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, প্রথমে গুরুর পদাশ্রয়, তারপরে কৃষ্ণ শিক্ষা, তারপরে দীক্ষা। হ্যাঁ, ঠিক আছে। তো সে সম্বন্ধে শিল ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ বলছেন, প্রথমে হচ্ছে শিক্ষা, 2 নম্বর হচ্ছে পরীক্ষা, 3 নম্বর হচ্ছে কি দীক্ষা। শিক্ষা, পরীক্ষা, তারপর হচ্ছে দীক্ষা। তা অনেক সময় হয় কি আমরা বাইরে দেখি হুট করে দীক্ষা দিয়ে দেয়, কিন্তু না, কিন্তু আগে গুরু পদাশ্রয় আগে। হ্যাঁ, হৃদয়ে স্থাপন করতে হবে, না আমি ওনার আশ্রয়ে কি করব, ভজন করব, এভাবে মনস্থির করতে হবে, তারপরে সে অনুসারে শিক্ষা গ্রহণ করতে হবে, ওনার হরিকথা, ওনার কাছ থেকে শ্রবণ ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে 5 নম্বর বৈষ্ণবের আশ্রয়। হুম যে বৈষ্ণব কি নিন্দাদি শূন্যম হৃদয় শীতল সঙ্গলব্ধম, শিল রূপ গোস্বামী উপদেশামৃতে বলছেন, যে বৈষ্ণব নিন্দাদি শূন্য স্নিগ্ধ শতবর সজাতীয়, সে বৈষ্ণবের আশ্রয়ে থাকতে হবে। এবং শ্রী চৈতন্য চরিতামৃতে সে সম্বন্ধে বলা হচ্ছে, কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। 6 রূপে কৃষ্ণ এই জগতে নিজেকে প্রকাশ করে। 1 কৃষ্ণ, 2 গুরু, 3 ভক্ত। হ্যাঁ, তো ভক্ত ভগবানের প্রকাশ, তো সেজন্য বৈষ্ণব ভক্ত আশ্রয় কি করতে হবে, আশ্রয় নিতে হবে। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি 5 অবতার 6 প্রকাশ, এই 6 রূপে কৃষ্ণ এই জগতে কি করে, বিলাস করে। তাহলে আজকের যে আমাদের আলোচ্য বিষয়, এটা কয়টা বিষয়ে ভাগ আছে, 4-5টা বিষয়ে ভাগ আছে। একটা হচ্ছে আশ্রয় প্রথম, ঠিক আছে। তাই প্রথম থেকেই বললাম আশ্রয় কেন থাকবো, কারণ আশ্রয় ছাড়া ভক্তর জীবন হচ্ছে মৃত। ওটা কোনো ভক্তির জীবনেই না। হম আশ্রয় লইয়া বজে তারে কৃষ্ণ নাহিতে যে, নাহলে কৃষ্ণ আমাকে যে কোনো সময় ত্যাগ করে দিতে পারে, কারণ শ্রীকৃষ্ণ অনেক মহান, অনেক দূরে। তো কে আমাকে তার কাছে নিয়ে যাবে, সুপারিশ করে রাখবে তিনি। তো সেই সম্বন্ধে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার বিখ্যাত একটি শ্লোক আমরা সকলে জানি, সবাই একসাথে বলতে পারি আমরা, তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া
উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। এই শ্লোকটা আমরা সকলেই জানি, তাই না? কিন্তু এখন আমরা এই গুরু আশ্রয় বিষয়ে এখান থেকে আমরা কি পাচ্ছি না, তত্ত্বদর্শী ন, গুরু কোনো যন্ত্র নয়। হ্যাঁ, এটা একটা অনুভূতি। হুম। গুরু কেবল শাস্ত্রী পণ্ডিত না, তিনি একজন তত্ত্বদর্শী। হুম। তত্ত্বদর্শী, তিনি সেই তথ্যকে অনুভব করে গুরু। তা এখন আমি কি গুরুকে তাহলে ভগবানের মর্যাদা দেওয়া উচিত? অনেকে মানুষ, হ্যাঁ, গুরুকে ভগবান বলে প্রণাম করে, পূজা করে, মনে করে। না, কিন্তু আমাদের গরীয় আচার্যরা খুব চমৎকার ভাবে এই সম্বন্ধে পরিষ্কার করেছে ধারণাটা কি, গুরুকে ভগবানের মতো সম্মান করব, কিন্তু কিরকম? সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে রুক্তস্তথা ভাবতয়েব সদ্ভি। হ্যাঁ, এই লাইনটা, সাক্ষাৎ হরিতেন, কিন্তু কেন, এভাবে ওনাকে কেন আমি মনে করব? কিন্তু প্রভুর যা প্রিয় এব তস্য, উনি শ্রীহরির কি অত্যন্ত প্রিয়, সেজন্য আমি ওনাকে কি করব? সাক্ষাৎ হরির মতো আমি সম্মান করব, জ্ঞান করব। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু ওনাকে আমি সাক্ষাৎ হরি বলে মনে করব কি কারণে? এটা বাইরে বলে গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এরকম বলে, কিন্তু ভাবটা কিরকম থাকবে না, তিনি হরির প্রিয়, সেজন্য আমি ওনাকে এভাবে কি করব? শ্রদ্ধা করব। ঠিক আছে? তা এখন আমাদের গরীয় আচার্যরা ছিল জীব গোস্বামী, তিনি ভাগবত একাদশ স্কন্ধ থেকে তিনি বলছেন এরকম করে, তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। তা এখন গুরুর কাছে আমি কি ভাব নিয়ে আশ্রয় নিতে যাব, যদি প্রশ্ন করা হয়? আমাদের এই যুবক বয়সে বেশিরভাগই আমরা গুরু কি জিনিস সেটা ইসকনে আসার মাধ্যমে বুঝতে পারছি, কিন্তু আরো গভীরে আমাদেরকে যেতে হবে। কেন? দেখুন, শ্রী ভীষ্মদেব, তিনি সারা জীবন খারাপ পরিবেশের মধ্যে ছিল। আমাদের অবস্থা কি? আমরা হরিনাম করছি, ভক্তের সঙ্গে আছি, প্রসাদ পাচ্ছি, শ্রীমদ্ ভাগবত পড়ছি, তীর্থযাত্রায় যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় মনটা কৃষ্ণের মধ্যে নেই। ভালো সঙ্গ থেকেও আমরা পারছি না মনটাকে কৃষ্ণের মতি রাখতে পারছি না। কিন্তু শ্রী ভীষ্মদেব কি করেছেন? খারাপ সঙ্গের মধ্যে থেকেও তিনি কৃষ্ণ চেতনায় ছিলেন। শ্রীকৃষ্ণ এটা প্রমাণ করার জন্য কি করলেন? শ্রীকৃষ্ণ বুঝাতে চাইলেন যুধিষ্ঠির মহারাজকে, তিনি বুঝাতে পারলেন না। এবং শ্রী ভীষ্মদেবের কাছে যখন নিয়ে গেছে, তিনি ওই সরসজ্জায় শায়িত অবস্থা থেকে বুঝিয়ে দিয়েছে, উনি বুঝে নিয়েছে, বুঝতে পেরেছে। তো এটার দ্বারা বোঝানো হচ্ছে, আমরা যদি শ্রীকৃষ্ণের, বৈষ্ণবের, ভাগবতের নামের বিগ্রহের আশ্রয়ে থাকি, এই যে শুলের মধ্যে আছে, তীর বিদ্ধ হয়ে আছে, তথাপি তিনি কৃষ্ণ চেতনায় আছে। হুম। তা আমাদেরকে শ্রেয় বিষয়টা জানার জন্য শিল জীব গোস্বামী বলছেন পরম কল্যাণ, পরম কল্যাণ আমরা যদি জানতে চাই, তাহলে গুরু পদাশ্রয় এটা একটা পছন্দ নয়, এটা অবশ্যই কর্তব্য। আমি যদি কৃষ্ণ চেতনায় মনকে নিবেশ করতে চাই, এটা কোনো অপশন না, এটা আমাদেরকে করতেই হবে। কেন? কেন? আমি কি কৃষ্ণ চেতনাময় হতে পারি না? না, চাইলেও পারি না। সেজন্য আচার্যরা এভাবে বলেছেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। এটা কেবল গুরুর সম্পদ, কৃষ্ণকে দিতে পারে, এটা আর কেউ দিতে পারবে না। এবং শিল শ্রীধর স্বামী, তিনি শ্রীমদ্ ভাগবতের কথা দিয়ে বলছেন, শব্দে পারে চ নিষ্ঠাতম। তা আমি গুরুর কাছে যে যাব, সেই গুরু কেমন হবে? দুইটা প্রধান গুণ, তিনি শাস্ত্রে পারদর্শী হবে, এবং নিষ্ণাতম, মানে নিষ্ণাতম মানে কৃষ্ণের প্রতি তিনি স্থির থাকবে, একদম পরব্রহ্মে নিষ্ণাত অবগাহিত হয়েছে। ঠিক আছে? দুইটা।
এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি লিখেছেন, কেন আমি গুরুর আশ্রয় নিব? না ইয়স্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যদি আমি গুরুকে প্রসন্ন করতে পারি তাহলে ভগবান প্রসন্ন হবে। ইয়স্য প্রসাদান ন গতি কুতয়োপি, যদি আমি মনে করি যে না, গুরুকে প্রসন্ন করা, গুরুর আশ্রয় ছাড়া আমি অন্য কোনো মাধ্যমে ভগবত প্রাপ্তি হবে, ন গতি কুতোপি, আর কোনো ওয়ে নেই, আর কোনো ওয়ে নেই। বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ? মানে এটাই একটাই পথ, এই পথ ছাড়া আর কোনো পথ অবলম্বন করে আমি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি না। এমন ছিল প্রভুপাদ, ওনার ব্যক্তিগত জীবনে এটা নিজে প্রয়োগ করেছেন, এই নীতিটা। কিভাবে? শিল প্রভুপাদের তার গুরু মহারাজের সাথে যখন সাক্ষাৎ হয়, একটাই নির্দেশ দিয়েছে প্রথম দেখাতে, পাশ্চাত্যে গিয়ে তুমি কৃষ্ণানন্দ প্রচার করো। হ্যাঁ, তিনি এই কথার আশ্রয়ে থেকে পালন করার জন্য 70 বছর বয়সে তিনি একাকী গেছে, জাহাজে পাড়ি দিয়েছে। তো এটি হচ্ছে শ্রী গুরুর আশ্রয়ের চরম উদাহরণ। আমরা পারবো একাকী? এই যুবক বয়সেও তো আমরা একাকী কোথাও যাই না, এখন বন্ধের সময় বেড়াতে গেলেও কয়েকজন নিয়ে বেড়াতে যায়, টাকা নিয়ে যায় অনেক, যাতে একটু আরামায়েশে থাকতে পারি, তাই না? কিন্তু শিল প্রভুপাদ শ্রী গুরু রাষ্ট্রয়ে ছিল। শেষে শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছিলেন যে শিল প্রভুপাদ, আমি যদি আপনার সাথে প্রথম দিকে থাকতে পারতাম তাহলে ভালো হতো। বলছে, আমি তো কখনো একা ছিলাম না, আমি সবসময় আমার গুরুর সাথে ছিলাম। হুম, এরকম অনুভব করা। তার আরেকটা প্রমাণ আমরা শিল গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজ যখন শিল প্রভুপাদকে এসে বলছেন, শিল প্রভুপাদ, আপনি আমাকে উড়িষ্যা প্রচারের সেবাই দিয়েছেন, কিন্তু আমাকে কিছু ভক্ত দিন, কিছু অর্থ দিন। শিল প্রভুপাদ বলছেন, আমার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কত ভক্ত দিয়েছিল আর কত অর্থ দিয়েছিল প্রচার করার জন্য? উনি উত্তর পেয়ে গেছে। তুমি গুরুর আশ্রয় করে ভুবনেশ্বর প্রচার করেছে, আজকে চমৎকার সে বড় মন্দির হয়েছে, কত চমৎকার প্রচার হচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের গুরুর আশ্রয় ছাড়া আমরা ভক্তি জীবনে প্রচারে বলুন, নিজের ব্যক্তিগত ব্যক্তিগত জীবনেও বলুন, কোনো দিকে উন্নতি করতে পারবো না, আশ্রয় লাগবেই। তো এখন আমরা আমাদের জীবনে সেটাকে প্রচারে কিভাবে নিয়োগ করব, অ্যাপ্লিকেশন করতে পারি, কিভাবে? হুম, সেটা হচ্ছে, প্রিচিং ইজ দ্য এসেন্স, বুক আর দ্য বেসিস, ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল। এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, পিউরিটি ইজ দ্য ফোর্স, তা আমাদের শুদ্ধতা আমাদেরকে আগে কি করতে হবে? বজায় রাখতে হবে, 4 নিয়ম পালন ইত্যাদি করার মাধ্যমে। হুম, যেমন আমরা রামায়ণে দেখতে পাই, হনুমানজির শ্রীরামের চরণে পূর্ণ আত্মসমর্পণ এবং লক্ষ্মণজির 14 বছরের বনবাসের সেবা আমাদের কি শিখাচ্ছে? এই দুইজনের নিবেদন থেকে কি শিখাচ্ছে? যে গুরুর ইচ্ছায় নিজের সুখ ত্যাগ করতে হয়। 14 বছর সেবা করেছে। হ্যাঁ, আমরা গুরুর কি সেবা করেছি? আমরা দাবি করি গুরু যদি কৃপা করে তাহলে আমি এরকম হব। তো গুরু কৃপা করেছে বলে তো আপনি এইটুকু আসতে পেরেছেন, আপনি আর কি কৃপা লাগবে? এখন শুধু করতে হবে। সব দোষ গুরুর উপরে, মাথার উপর তুলে দিলে হবে না, গুরু কৃপা করলে করব, গুরু কৃপা করলে করব, গুরু কৃপা করলে হবে, এ হচ্ছে ফালতু কথা। শুধু সব সব কথাগুলো যদি গুরুর উপরে দিয়ে দেয়, তো তুমি কি করবে? তোমার কি কোনো ভূমিকা নাই? সব গুরু এসে করে দেবে? না, ছিল নারদ মুনি ধ্রুব মহারাজকে এসে বলে গেছে, মন্ত্র দিয়ে গেছে এভাবে এভাবে করবে। ভজন করেছে কে? ধ্রুব মহারাজ। সে কারণে শ্রীকৃষ্ণ এসেছে। তা আমরা এখন ভয়েসে আছি, কাউন্সিলরেরা, কেয়ারটেকারেরা, কাউন্সিলর বলবে করতে হবে কাকে? ভজন আমাকে করতে হবে। কৃপা হলে হবে, কে দয়া হলে হবে, করুণা হলে হবে, এসব হচ্ছে ফালতু ফাঁকিবাজদের কথা। বিচার করে দেখুন কথাটা। প্রহ্লাদ মহারাজের মতো মহান ভক্ত
এত অত্যাচারিত হয়েছে, ওনার কাছে কেউ ছিল সান্ত্বনা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, অনুপ্রাণিত করার জন্য কেউ ছিল? কেউ ছিল না। ওই মায়ের গর্ভে যা সেমিনার পেয়েছে তাই শেষ। এইগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা এখন খুব সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে আছি, তো সেজন্য এগুলো উপলব্ধি হয় না। একটু যদি ব্যতিক্রম পরিস্থিতি আসে, ও ও ভগবান, কি করবো কি করবো, ফালা ফালা ফেলে শুরু করে দিই। এইটাকে ভক্তি জীবন বলে না। হুম। সম্পদে বিপদে আমাদেরকে ঠিক রাখার জন্য আমাদেরকে প্রতিদিন কি করতে হবে? যেমন শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখাচ্ছেন, শান্তিপুরী মুনির আশ্রমে গিয়ে শ্রীকৃষ্ণ সুদামা, হ্যাঁ, কাঠ সংগ্রহ করে গুরুর সেবা করেছিলেন। স্বয়ং ভগবান হয়েও তিনি শ্রী গুরুদেবের সেবার জন্য ইয়া করেছে। তা আমরা কি করছি? আমাদেরকে একটু বিচার করে দেখতে হবে, আমি আমার গুরুর জন্য, শিল প্রভুপাদের জন্য আমি কি কন্ট্রিবিউট করছি, নাকি শুধু এসে শুধু সুবিধা নিচ্ছি, শুধু সুবিধাটাই নিচ্ছি। একটু বিচার করতে হবে দেমাক এইগুলো। আমাদের ভক্তরা এগুলো অ্যারেঞ্জ করছে, ক্লাসের অ্যারেঞ্জ করছে, প্রসাদের অ্যারেঞ্জ করছে, থাকার অ্যারেঞ্জ করেছে, কত সব করেছে। আমাকে শুধু কি করতে হবে? শুধু ভজন করতে হবে। শিল প্রভাত পাশ্চাত্য দেশে গিয়ে কোনো কিছু পায়নি, তিনি সব আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে। হুম। এখন আমাদেরকে একটু মনোযোগের সাথে এটা শুনতে হবে, বিচার করতে হবে, আচার করার জন্য প্রয়াস করতে হবে। ঠিক আছে? যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু তাই করেছে। ওনার গুরুর কাছে গিয়ে দীক্ষা নিল এবং আনুগত্যের মাধ্যমে তিনি এই ভক্তিলতা বৃদ্ধি করার জন্য শিক্ষা দিলেন। এবং শ্রীমৎ জগদায় স্বামী গুরু মহারাজ, হ্যাঁ, শিল রাধানাথ স্বামী গুরু মহারাজ, ওনারা ওনাদের রক্তের শেষ বিন্দু দিয়ে পর্যন্ত চেষ্টা করছে বাণী সেবা। শিল প্রভুপাদ আজ থেকে 50 বছর আগে ওনাদেরকে কি বলেছে সেটা এখনো বলছে, আমি এই আদেশটা পালন করার জন্য। আমাদেরকে কত বৈষ্ণব কত কথা বলে, এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের হয়ে যায়। তো কি করে আমাদের উন্নতি হবে? সেই জন্য বলা হচ্ছে প্রতিদিন শ্রী গুরুদেবের কথা অত্যন্ত আদরের সাথে শুনতে হবে। শুনিব তোমার কথা যত্ন করিয়া, এক। তারপরে বলা হচ্ছে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। এটা আমাদেরকে অত্যন্ত আদরের সাথে শুনতে হবে। প্রতিদিন সব ভক্তের কাছে আমি অনুরোধ করছি, শ্রী গুরুদেবের কথা অত্যন্ত যত্নের সাথে শুনুন। 5 মিনিট শুনুন, 10 মিনিট শুনুন, যতক্ষণ শুনতে পারেন শুনেন। ভালো করে একটা লাইন শ্রী গুরুর কাছ থেকে একটু শুনে নোট করেন, চেষ্টা করেন সেটাকে জীবনে কি করার জন্য, পালন করার জন্য। ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি আমি গুরুর আশ্রয় নিব, এখন আমি 4টে বিষয় অলমোস্ট বলে ফেলেছি। কি কি? প্রথম হচ্ছে এনকোয়ার, জিজ্ঞাসা। জিজ্ঞাসা কিভাবে করব? বুদ্ধি দিয়ে প্রশ্ন করব, কিন্তু বিনম্রতার সাথে। হুম। তারপর হচ্ছে হিয়ার, শ্রবণ। শ্রী গুরুর বাণী, শিল প্রভুপাদের গ্রন্থাবলী নিয়মিত অধ্যয়ন এবং শ্রবণ করুন প্রতিদিন, যেখানে থাকেন চেষ্টা করেন। আমরা অনেক সময় অনেক ব্যস্ত থাকি, তা আপনি গাড়িতে যাওয়ার সময় গাড়িতে পড়ুন, হেডফোন দিয়ে গাড়িতে শুনবেন। অনেক জাগতিক মানুষের আছে বাস উঠলে হেডফোন দিয়ে গান শুনে ফিল্ম দেখে। তা আমরা ভক্ত হই, ওদের থেকে একটু অনুপ্রেরণা নিতে পারি। আমি গুরুর কথা না শুনে দিন কাটাবো না। হাঁটতে হাঁটতে টিউশনে যাচ্ছি, গাড়িতে করে কোথাও যাচ্ছি, শুনুন। গ্রন্থ সাথে রাখুন, পড়ুন আর না পড়ুন, সাথে কি রাখুন? আপনার গ্রন্থের ব্যাগ রাখুন। সাথে কি রাখুন? গ্রন্থের ব্যাগ রাখুন। কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, আপনি গ্রন্থটা বুকে নিয়ে আপনি দেহ রাখতে পারবেন। ঠিক আছে? ওইটা আপনাকে কৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করবে। সাথে আগে রাখুন। ঠিক আছে? আর বাসা থেকে কোনো জায়গায় বের হওয়ার আগে, ভয়েস থেকে বের হওয়ার আগে আপনি প্ল্যান করেন, আমি জপমালা কয়েকটা মনে রাখতে হবে। মানি, উম, মালা, তারপর হচ্ছে কি এই শ্রীমদ্ ভাগবত বা প্রভুপাদের গ্রন্থ, এগুলো আপনারা সাথে নিয়েই বের হবেন। ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন, আমি কিভাবে আমার জীবনে প্রয়োগ করব। প্রতিদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম 16 মালা জপ অত্যন্ত
আদরের সাথে করতে হবে। কিন্তু আদরাত অনুদিনম খলু শৈব জুষ্ট, যদি কেউ কি করে আদরের সাথে হরিনাম জপ করে, তার কলুষ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আর 4 নিয়ম, 16 মালা জপ 4 নিয়ম যদি কেউ পালন করে, এই জীবনের পর অবশ্যই সে ভগবানের কাছে যাবে। একদম স্ট্রিক্টলি আমাদেরকে এটা ফলো করতে হবে। আর এই জীবনে যদি আপনি শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান, তাহলে 3টে জিনিস করতে হবে: 16 মালা জপ, 4 নিয়ম পালন, আর কৃষ্ণ ভক্তি প্রচার। এই 3টা যদি করে, তাহলে সে এই জীবনেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবে। এটা শিল প্রভুপাদ ওনার এক শিষ্যকে বলছিলেন, যেটা স্মরণামৃত গ্রন্থে রয়েছে। হুম। আর এরপর হচ্ছে সার্ভ, সেবা। তো গুরুর মিশনে আমাকে কিছু কন্ট্রিবিউট করতে হবে, কিছু প্রচার সেবা করতে হবে, বাণী সেবা হোক, বপু সেবা হোক। হ্যাঁ, আমরা যার আনুগত্যে আছি, যেখানে আছি, তাদের আনুগত্যে আমাকে কিছু নিবেদন করতে হবে। আমরা এমনি এমনি ভক্ত হয়নি, হয়েছে কেউ? কেউ হয়নি এমনি এমনি, কেউ না কেউ আমাকে কি করেছে, সহায়তা করেছে, বার্তা দিয়েছে, আপনি কৃষ্ণ ভক্তি করুন, মন্দিরে আসুন, ওই সেমিনারে আসুন, একটু প্রসাদ পেতে আসুন। তো কেউ না কেউ আমাকে প্রচার করেছে, কিছু না কিছু সেবা দিয়েছে। তো এখন আমাদের কি করা কর্তব্য? কৃতজ্ঞতা স্বরূপ আমাকেও সেই সেবাটা কি করতে হবে, আহ, অন্যদেরকে কি করতে হবে, দিতে হবে। তাহলে আমরা শিল প্রভুপাদের প্রতি কৃতজ্ঞ, এটা আমরা কি করতে পারবো, বলতে পারবো। ওনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না আমরা, গুরুর ঋণ, কিন্তু অন্তত চেষ্টা করতে পারি। তাহলে 5টা বিষয়ে যে আমাদের কি করতে হবে, আশ্রয় নিতে হবে। কি কি বলুন, একজন বলুন তো, কে বলতে পারবেন 5টা বিষয় কি কি? হাত তুলুন। 5টা বিষয়ের উপর আমাদের আশ্রয় নিয়ে থাকতে হবে ভক্তি জীবনে। কে বলতে পারেন? অভয়চরণ ভাইস। আচ্ছা, আগে হাত তুলেছে টিটন ভৌমিক। ইয়েস প্রভু, প্লিজ বলুন, আনমিউট করে বলুন। টিটন ভৌমিক। হ্যাঁ, আনমিউট করেন, আনমিউট করে বলুন। আনমিউট করতে পারেন? তাহলে অভয়চরণ ভয়েস থেকে কেউ বলেন, টিটন প্রভু তো আনমিউট করতে পারছে না। আনমিউট। আচ্ছা, আনমিউট হচ্ছে না না, যারা কন্ট্রোল করছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ইয়েস। প্রভু, 5টা বিষয় বলছি প্রভু। প্রথম হচ্ছে জিজ্ঞাসা, তারপরে শ্রবণ, তারপরে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, তারপর 4টি নিয়ম, তারপর সেবা। ওকে। না, আমি জানতে চাইছিলাম 5টা বিষয়ের উপর আমাদেরকে আশ্রয় নিতে হবে। ধন্যবাদ প্রভু। 5টা বিষয়ে আশ্রয় নিতে হবে আমাদেরকে, সেগুলো কি? অভয়চরণ ভয়েস আনমিউট করে বলে। আনমিউট করে দিন কারা কন্ট্রোল করছেন। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। ইয়েস। ও 5টা বিষয় আমি আবার বলছি প্রভু। 1 নম্বর বিগ্রহ, তারপরে হরিনাম, তারপর ভাগবত, তারপর গুরু আশ্রয়, তারপর বৈষ্ণবের আশ্রয়। হুম, থ্যাংক ইউ। তো এই 5টা বিষয়ের উপরে আমাদেরকে কি করতে হবে, আশ্রয় নিতে হবে। ওকে। তাহলে এখন আমি আমার আলোচনার দ্বিতীয় ভাগে যাচ্ছি। তাহলে এই এতক্ষণ আলোচনার একটা লাইন আপনারা মনে রাখার জন্য কি করতে পারেন: গুরু আজ্ঞায় জীবন গতি, কৃষ্ণ পাদ পদ্মে অচলা ভক্তি। এই লাইনের মানে সার। আমি এতক্ষণ যা আলোচনা করলাম, এটার সাইড হচ্ছে এটা: গুরু আজ্ঞায় জীবন গতি, হুম, কৃষ্ণ পাদ পদ্মে অচলা ভক্তি। ঠিক আছে। গুরুর আজ্ঞায় জীবন গতি, কৃষ্ণ পাদ পদ্মে অচলা ভক্তি। তো এইটাই, গুরু নির্দেশকে একমাত্র গতি হিসেবে গ্রহণ করলে শ্রীকৃষ্ণের চরণে অটল ভক্তি পাওয়া যাবে। ইয়স্য দেবে পরা ভক্তি, যথা দেবে তথা গুরু তেষ্যৈতে কথিত অর্থা প্রকাশন্তে মহাত্মন। গুরু এবং ভগবান প্রতি অচল ভক্তি থাকলে সমস্ত বৈদিক শাস্ত্র আপনার হৃদয়ে প্রকাশিত হবে। তো ধীরে ধীরে এটা কি করা হবে, প্রতিদিন এইগুলো করার মাধ্যমে। তা এখন আমি ভাগবতে একাদশ স্কন্ধের 3য় অধ্যায়ে 21 নম্বর শ্লোকে
এক একটা বিষয় নিয়ে বলছি। প্রথম হচ্ছে কি, এখন শাস্ত্রীয় প্রমাণ বিষয়ে প্রেক্ষাপটে আলোচনা করব। জিজ্ঞাসা, এক নাম্বার। তা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে কিভাবে? তসমাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপশমাশ্রয়ম। শ্রেয় বিষয়টা গিয়ে জিজ্ঞেস করতে হবে, যেটা সব থেকে শ্রেয়, পরম কল্যাণ হবে, সেটাই গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এই সে জিজ্ঞেস করলে হবে না। এখন যদি আপনাকে বলা হয় আপনার গুরু মহারাজকে আপনি একটা প্রশ্ন করতে পারবেন, কি প্রশ্ন করবেন বলুন? আছে আপনার কাছে সে প্রশ্ন? না থাকলে আজকে লিখুন, চিন্তা করে এক নাম্বার লিখুন এটা। কি আপনি প্রশ্ন করবেন? শিল প্রভুপাদ আপনার সামনে আবির্ভূত হলো, বলছে বলো, তোমাকে আমি একটা সুযোগ দেবে একটা প্রশ্ন করার, আপনি কি প্রশ্ন করবেন? হ্যাঁ, সেটা লিখুন, চিন্তা করে পরে লিখবেন, এখন না, লিখেন। এবং শিল সনাতন গোস্বামী তিনি প্রশ্ন করেছেন, আমি একটা উদাহরণ দিয়ে বললাম, কে আমি কেনে আমায় যারে ত্রাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। আমার কিভাবে হিত হবে আমি এটা জানি না, আপনি আমাকে বলুন। এভাবে তিনি প্রশ্ন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় 20 অধ্যায়ে 102 103। তিনি মন্ত্রী, অনেক কিছু জানে, কিন্তু তিনি গুরুর কাছে এবার বিনম্র প্রশ্ন করছেন। ঠিক আছে, কেন? প্রশ্ন কেন করব? সেকেন্ড বিষয়টা হচ্ছে কি, হিয়ার, শ্রবণ করার জন্য। হিয়ার, গুরু বাণী, শাস্ত্র শোনার জন্য। তস্মিন মহান মুখরিতা মধুবিচ্চরিত পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তি। এই শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধের 29 অধ্যায়ে 40 নম্বর শ্লোকে এই কথা বলা হচ্ছে। সাধু, গুরু মুখ নিশ্চিত যে ভগবানের লীলা কথা শ্রবণ করলে কি হবে? হৃদয়ে কলুষতা দূর হয়। হ্যাঁ, এক নাম্বার। আর শ্রবণে হচ্ছে নববিধ ভক্তির প্রথম অঙ্গ এবং প্রধান। এই 9টা নির্ভর করছে এটার উপরে দাঁড়িয়ে আছে। সেজন্য শ্রবণ করার জন্য গুরুর কাছে আমি কেন প্রশ্ন করব? প্রশ্ন করব এই জন্য, আমি শ্রবণের জন্য। যেমন চৈতন্য চৈতামৃত মধ্যলীলা এই ধরনের একটা শ্লোক আমরা পাই। হ্যাঁ, 25 অধ্যায়ে 278 নম্বর শ্লোকে, প্রভুর আজ্ঞায় কর ভাগবত বিচার, ভক্তি সিদ্ধান্ত যাতে পাইবে নিস্তার। তো শ্রীমদ্ ভাগবত বিচার শ্রবণ পাঠের নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে প্রকৃত ভক্তির যে সিদ্ধান্ত, সেগুলো আমরা লাভ করতে পারবো। তা এখন প্রশ্ন করলাম, শ্রবণও করলাম, এখন কি করব? হুম, অ্যাপ্লাই, প্রয়োগ করব। তো সেজন্য একজন সাধু বলছিলেন, জানলি অনেক করলি না, টকলি কত বুঝলি না। বুঝলেন হে ভক্তবৃন্দ? শোনা যায়, বুঝা যায়? কি বলছি আবার বলছি, শুনুন। শুনলি কত, করলি না, টকলি কত বুঝলি না। তো শুধু শুনলেই হবে না, ওটা বিচার করে জীবনে কি করতে হবে? প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই। নাহলে এতক্ষণ শোনা, খাতার মধ্যে লেখা সব নিরর্থক। তসৃণন, সুপঠন, বিচারণ। শুনতে হবে, বিচার করতে হবে, এইখান থেকে আমি আমার জীবনে কি প্রয়োগ করতে পারি আমার অনর্থ বের করে দেওয়ার জন্য। তাহলে কি হবে? তসৃণন সুপঠন বিচারণ পরাভক্তি বিমুচ্ছন্নর। পরাভক্তি লাভ করতে পারবে কেউ শুনলো, বিচার করলো এবং প্রয়োগ করলো। শুনবো, বিচার করব এবং জীবনে প্রয়োগ করব। এই তিনটা করলে কৃষ্ণের প্রতি পরাভক্তি সে লাভ করতে পারবে। অ্যাপ্লাই, একাদশ স্কন্ধ, তার হচ্ছে প্রমাণ। 17 অধ্যায় 27 নম্বর শ্লোক, আচার্য মাম বিজানিয়াত না অবমান্যেত করহিচিত। শ্রীকৃষ্ণ বলছে আচার্যকে আমার সমান জ্ঞান করবে, সমান বলে জানবে। তো গুরুর দেয়া যে জপ মালা, নিয়ম, এটা পালনে হলো ভগবানের নির্দেশ পালন। হ্যাঁ, তো এটি হচ্ছে শিষ্যের প্রকৃত চরিত্র বা আচার। ঠিক আছে, এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? যে শ্রীকৃষ্ণ গুরু বৈষ্ণবের কথা শুনে, তার কথাই শ্রীকৃষ্ণ শুনে,
বুঝতে পারলেন? শ্রীকৃষ্ণ কার কথা শুনবে? যে শ্রীকৃষ্ণ গুরু বৈষ্ণবের কথা শুনে তার কথাই শ্রীকৃষ্ণ শুনবে, এর আগে শুনবে না। আপনি আচরি ভক্তি শিখামু সবারে, আপনে না কইলে ভক্তি শিখানো না যায়। এই সব কথা আছে চৈতন্য চৈতামৃতে, তাই না? তো আমাদেরকে আচার করে এটা শিক্ষা দিতে হবে। লাস্ট হচ্ছে কি, আবার বলি, আশ্রয় নিলাম, প্রশ্ন করলাম, তারপরে কি করলাম, শুনলাম। শোনার পরে কি করতে হবে এবার? অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করব কিভাবে? সার্ভ, সেবা করার মাধ্যমে। এটাকে বলে কি, সার্ভ, সেবা, অ্যাপ্লিকেশন। ইতি পুংসার্পিত ভক্তি, ইতু ইতি পুংসার্পিত ভক্তিশ্চেত নবলক্ষণা। সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, অর্পিত, গুরুর মাধ্যমে ভগবানকে নিবেদন। আমরা যে পূজা করি, ভোগ লাগাই, লাগাই না সবাই? কার মাধ্যমে লাগান? আপনি লাগান না তো? আপনি বলেন, গুরুদেব আপনি ভগবানকে ভোগ লাগান। আমরা যা করি সব কাকে দিয়ে করি? গুরুকে দিয়েই করি। তো গুরুর কথা যদি আমরা শুনি, পালন করি, তার মানে কি, ভগবান কাছে যাবে। ঠিক আছে? তো এই নববিধ ভক্তি গুরুর মাধ্যমে নিবেদিত হয়। তো গুরু প্রদত্ত মিশনে কাজ করা হলো কি, দাস্য ভক্তি। ঠিক আছে? এটা হচ্ছে সেবা। গুরু আজ্ঞা লইয়া করো কৃষ্ণ সংকীর্তন, তবেই পাইবে কৃষ্ণের চরণ দর্শন। বুঝতে পারলেন? চৈতন্য চৈতন্যমিত আদি, সপ্তম অধ্যায় 92 নম্বর শ্লোক। আবার বলছি, গুরু আজ্ঞা লইয়া করো কৃষ্ণ সংকীর্তন, সবাই বলুন, গুরু আজ্ঞা লইয়া করো কৃষ্ণ সংকীর্তন, তবেই পাইবে কৃষ্ণের চরণ দর্শন। গুরু আজ্ঞা লইয়া করো কৃষ্ণ সংকীর্তন, তবেই পাইবা কৃষ্ণের চরণ দর্শন। তা আমাদেরকে গুরু আজ্ঞা নিয়ে কৃষ্ণ ভক্তি সেবা প্রচার করতে হবে, তাহলে আমরা অনায়াসে শ্রীকৃষ্ণ চরণ দর্শন পাবো। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, গুরুর কাছে আমি জিজ্ঞাসা করব, কি ভাব নিয়ে করব? তসমাৎ গুরুম প্রপদ্যেত। কিন্তু এর জন্য কি দরকার? তিনটা, আমি এখন তিনটা ভাগে ভাগ করে বলছি। জিজ্ঞাসা করতে হবে। শাস্ত্রীয় প্রমাণটা কি? তসমাৎ গুরুম প্রপদ্যেত। তার জন্য কি দরকার? অহংকার ত্যাগ করে বিনীত প্রশ্ন করতে হবে। ঠিক আছে? দুই, শ্রবণ, মহৎ সন্মুখরিতম, হ্যাঁ, মহৎ মুখরিতা হরিকথা। মহৎ যারা ব্যক্তি, তাদের মুখে হরিকথা শুনতে হবে। কেন? না, শ্রবণ হচ্ছে ভক্তির মূল ভিত্তি, সেজন্য। এখন প্রয়োগ, প্রয়োগটা করব আপনি আচরি। আমি এটা আচরণ করার মাধ্যমে অন্যকে শিক্ষা দিব। হ্যাঁ, ওই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, কত সব সমস্যা আমরা বলি, কিন্তু সেই সমস্যার সমাধানটা কি? আপনি সেটা ব্যবহারিক জীবনে আপনি আদর্শ দৃষ্টান্ত হয়ে সেটা শিক্ষা সবাইকে দেন। ওইভাবে সমাধান করার প্রয়াস করি। কিভাবে? 16 মালা জপ, 4টে নিয়ম, মঙ্গল আরতি, অধ্যয়ন, যেগুলো সাধারণ রিপোর্টে আছে, সেগুলো ঠিক ঠিকভাবে আমি নিজে ফলো করার মাধ্যমে। সেবা, গুরু আজ্ঞা সংকীর্তন, প্রচার হচ্ছে কি, গুরুদেবকে সন্তুষ্টি করা কি, সব একটা গুরুত্বপূর্ণ পথ। হরে কৃষ্ণ। এখন আমরা একটা শেষ লাইন শুনবো। শেষ লাইন, গুরু আজ্ঞা হৃদয়ে ধরি, জপ সেবায় তরিবে তরি। ঠিক আছে? কি, গুরু আজ্ঞা হৃদয়ে ধরি। শিল প্রভুপাদ যেরকম ওনার আজ্ঞা হৃদয়ে বহু বছর ধারণ করেছে, তো সেজন্য বলা হয় যে, হম, ওনার গুরু বলছে তুমি টাকা পেলে গ্রন্থ ছাপিও, পাশ্চাত্য দেশে প্রচার করিও। কত আগে এইসব কথা বলেছে। ঠিক আছে? তো সেজন্য বলা হয় পালন। পালনটা হবে কিভাবে? যদি হৃদয়ে লালন করে। ঠিক আছে? হৃদয়ে লালন, তারপর হচ্ছে পালন। তো সেজন্য বলা হচ্ছে গুরুর আজ্ঞা হৃদয়ে ধরি, জপ সেবায় তরিবে তরি। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শেষ কথাটা কি বললাম, আমি আপনাদেরকে এটা স্ক্রিনে পেস্ট করছি, দেখুন, আপনারা দেখতে পাবেন আশা করি। এই, গুরু আজ্ঞা হৃদয়ে ধরি, জপ সেবায় তরিবে তরি। যদি আমরা হৃদয়ে গুরুদেবের আজ্ঞাকে ধারণ করি, তো কিভাবে ধারণ করব? শুনলেই তো ধারণ করতে পারবো, এর আগে পারবো? এর আগে তো পারবো না। হ্যাঁ, হ্যাঁ, জপ সেবায় তরিবে তরি। ভজনে বলুন, প্রচারে বলুন, আপনি, আমি সকলেই এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে এবার হচ্ছে প্রশ্ন। আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর নিব, আর যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্ন করব, আপনার উত্তর দেবেন। বলুন, কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলুন, আমাদের ভক্তরা আপনাকে আনমিউট করে দেবে। প্রশ্ন থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করার জন্য আপনারা সুযোগ দিচ্ছেন, আমার আপনার প্রশ্ন না করে। ওকে, তাহলে এবার আমি, বাপ্পা ইস প্রভু, তাহলে আমি করব প্রশ্ন। একটু সবাইকে সচেতন হতে হবে, আনমিউট করতে হবে। তা আপনারা যে শুনেছেন, তাহলে আপনাদের কৃতজ্ঞতাটা কিভাবে পাবে প্রকাশ? আমাকে উত্তর দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, ওকে। করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ইয়া, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, তাই না, স্ক্রিনে? ইয়েস। হাত তুলবেন আর আনমিউট করে দেবেন দ্রুত, বেশি সময় নেবেন না। যে হাত তুলবেন। কোয়েশ্চেন 1, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ 3য় অধ্যায় 21 নম্বর শ্লোক অনুযায়ী কার জন্য গুরুর শরণাগত হওয়া আবশ্যিক? হ্যাঁ, যে হাত তুলবে টুক করে আনমিউট করে দেন। প্রভু আনমিউট করেন। হ্যাঁ, বলুন। যিনি পরম কল্যাণ শ্রেয় জানতে ইচ্ছুক। উত্তর সঠিক, থ্যাংক ইউ প্রান্তনাথ প্রভু, আপনি মনোযোগ দিয়ে শুনেছেন, থ্যাংক ইউ। সেকেন্ড কোয়েশ্চেন, শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় 34 নং শ্লোক অনুযায়ী তত্ত্বজ্ঞান লাভের জন্য গুরুর কাছে শিষ্যের মনোভাব কেমন হওয়া উচিত? অমিত চৌধুরী প্রভু, যে আগে হাত তুলবে সেই, হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। বিনম্র প্রণিপাতেন। ইয়েস, দেখি, উত্তর সঠিক, থ্যাংক ইউ সো মাচ প্রভু। কোয়েশ্চেন 3, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে সাক্ষাধরিতেন কথাটির সঠিক অর্থ কি? সুজন রায় প্রভু, আনমিউট করুন। হুম, হরে কৃষ্ণ প্রভু। yeah. গুরু স্বয়ং ভগবান কৃষ্ণ। গুরুই স্বয়ং কৃষ্ণ। উত্তর সঠিক হয়নি। গুরু ভগবানের প্রিয়তম সেবক হিসেবে ভগবানের সমান সম্মানার্হ, এটা হবে সঠিক উত্তর। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। আবার চান্স নেওয়ার চেষ্টা করবেন। 4, শিল প্রভুপাদ তার ব্যক্তিগত জীবনে গুরু পদাশ্রয়ে কোন আদেশ আদর্শটি শিখিয়েছেন? অভয়চরণ ভাইস, আনমিউট করুন। ইয়েস। হরে কৃষ্ণ। গুরুর আদেশ পালনে অটল নিষ্ঠা। উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ আপনার উত্তর প্রদানের জন্য, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, শ্রী চৈতন্য চরিতামৃত অনুযায়ী সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রথম কি জিজ্ঞেস করেছিলেন? নিউ নিউ কেউ বললে ভালো, নিউ যারা, কিশোর সূত্রধর, হ্যাঁ। হরে কৃষ্ণ। হুম, কে আমি কেন আমার জারিবে ত্রিপাত জারে ত্রিপাত। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। অর্থাৎ আমি কিভাবে ধনী হব?
সময় নেই। ঠিক, আমাদেরকে প্রশ্ন করতে হবে শ্রেয় বিষয় এগুলো। আমি জানি না আমি কে, আমি এমনি বলছি আমি দেখো না ডিভাইস কোর্সে শিখেছি, কিন্তু আদৌ কি উপলব্ধি করেছি? ছিল শুভক স্বামী গুরু মহারাজকে জিজ্ঞেস করছে প্রবচনের সময়, মহারাজ আপনি দেখো না আপনার এই বিষয়ে শুধু বারবার বলেন, বলছে এই তুই উপলব্ধি করতে পেরেছিস এই কথাটা? আগে এগুলো শুন, বারবার শুন। তো বারবার শুনতে হবে, এগুলো আমাদের বারবার পড়তে হবে। তাহলে আমাদের ধীর জানা একটা জিনিস, উপলব্ধি করা একটা জিনিস। বাণী সেবা বলতে আসলে কি বুঝায়? লোকানন্দ, হ্যাঁ, ইয়েস প্রভু, বলুন। লোকানন্দ প্রভু। গুরুর নির্দেশ বা উপদেশ পালন করা। ইয়েস। তো সেজন্য আমরা গুরুদেরকে যা কথা দিয়েছি সেগুলো এখন কি করতে হবে? একটু পালন করতে হবে। থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য। 7, ভক্তির নববিধ অঙ্গের মধ্যে কোনটিকে মূল ভিত্তি বা প্রথম ধাপ বলা হয়? হাত তুলুন, যে বলেননি তাকে আগে সুযোগ দেওয়া ভালো হয়। প্রভু শ্রবণ, অন্তর, প্রভু হ্যাঁ, অন্তর্দীপ প্রভু। শ্রবণ। শ্রবণ। আনমিউট করে বলে দেবেন না একটু, আমরা যাকে বলি একটু, আপনি তো বলেছেন। শ্রবণ, থ্যাংক ইউ। যারা একবারই বলেননি তাদের একটু সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কি রাখবেন স্লট? গুরুর দুটি প্রধান লক্ষণ শব্দেই পরেচ নিষ্ঠাতম, কি কি? কিশোর সূত্রধর, এটা আগে বলেছেন মনে হয় নাকি? বলতে তো হ্যাঁ, নতুন কেউ বলুন, নতুন কেউ। অন্তর্দীপ ভয়েস, নোয়াখালী থেকে বলুন। অন্তর্দীপ ভয়েস। শাস্ত্রীয় পাণ্ডিত্য ও ইন্দ্রিয় সংযম। হুম, শান্ত স্বভাব। তাহলে উত্তর হচ্ছে সঠিক। গুরু শাস্ত্র জানবেন এবং কৃষ্ণ ভক্তিতে অবগাহিত থাকবেন। হ্যাঁ, এই বাচ বেগম মনস ক্রোধ বেগম ইন্দ্রিয় সংযম থাকবে, গুরুর লক্ষণ। হ্যাঁ, ইসকনের যুবকদের জন্য গুরুর চরণে প্রয়োগ বা আনুগত্যের প্রধান নিদর্শন কোনটি? জগন্নাথ ভয়েস, দিনাজপুর, বলুন। প্রতিদিন 16 মালা জপ ও 4টি নিয়ম পালন। আচ্ছা, উত্তর সঠিক। তাহলে চেষ্টা করবেন যা বললেন। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে প্রচার করার আগে ভক্তের করণীয় কি? হাত তুলুন, আনমিউট করে কেউ বলবেন না। এখানে হাত তুলেছে সীমান্ত দ্বীপ ভয়েস, নোয়াখালী, ইয়েস। সব নবদ্বীপের ভক্ত দিচ্ছে আপনারা নোয়াখালীতে। হ্যাঁ, আনমিউট করে বলুন, আনমিউট করুন বা আনমিউট করিয়ে দেন। প্রণাম। হয়েছে bro। খ নাম্বার হচ্ছে আগে নিজে ভক্তি আচরণ করা। হুম, আপনি আচরি, আমি যেটা আগে প্রচার করতে চাই সেটা আগে আমার জীবনে যাতে আমি প্রয়োগ করি। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে, 2 মিনিট সময় আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। দেখুন, কারো কোনো প্রশ্ন আছে? তো আশা করি কারো প্রশ্ন নেই। Okay, তাহলে আমি কয়েকটা এক্সাম্পল বলবো যেগুলো আমাদের আচার্যদের জীবন থেকে আমরা শিক্ষা আয় করতে পারি। যেমন শিল নরোত্তম দাস ঠাকুর, তিনি জমিদারের পুত্র ছিলেন, কিন্তু তথাপি তিনি এমনভাবে গুরুর আশ্রয় সেবা করেছেন যার দ্বারা ওনার দীক্ষা দিতে বাধ্য হয়েছে ওনার গুরু। ঠিক আছে? শিল নরোত্তম দাস ঠাকুর এবং শিল জীব গোস্বামী, উনি এত বড় আচার্য হয়েছেন কেন জানেন? এত বড় পণ্ডিত হয়েছেন, সারা পৃথিবীর সব থেকে বড় স্কলার পণ্ডিত, ওনার উপরে কেউ কোনো পণ্ডিত নেই, কিন্তু উনি শিল রূপ গোস্বামী এবং শিল সনাতন গোস্বামীর সেবা করেছে খুব নিষ্ঠার সাথে। এই ভক্তি রাসামিত সিন্ধু, হরিভক্তি বিলাস, যা গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত গ্রন্থগুলো উনি প্রুফ কাটতেন, তাল পাতায় নিজে লিখতেন। হ্যাঁ,
তাল পাতাগুলো এনে দিতেন, গুরুর সেবা করতেন এইভাবে, সেই জন্য এত মহান হয়েছে। ঠিক আছে। আর পরিশেষে হচ্ছে আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার গুরুর আদেশ তিনি পালন করার জন্য তিনি কি করেছিলেন, শতকোটি নাম জপ তিনি বসে সাধনা করেছেন, এরপর তিনি প্রচারে বের হয়েছেন। ঠিক আছে। তা আমাদের একটা কথা মনে রাখা উচিত, আমি যদি ভালো কর্মী হতে না পারি, যদি ভালো ভক্ত হতে না পারি, তাহলে কি হবে জীবনে? কর্মী জীবনও থাকতে পারলাম না, কর্মী হতে পারলাম না ভালো, আর ভক্তিপথে আসলাম, ভালো ভক্ত হতে পারলাম না, তাহলে তো দুই কূলেই যাবে। সেজন্য আমরা যে ভক্তি পথে আসছি সেটা আমাদের অত্যন্ত নিষ্ঠার সাথে নিতে হবে। হ্যাঁ, নিষ্ঠার সাথে। আমি একটা লাইন আপনাদেরকে দেখিয়ে আমাদের আচার্যবর্গদের আহ এই শেষ করব। ঠিক আছে। ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একটা বাণী আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। আপনারা এইটার মাধ্যমে আমি শেষ করব। ইসকন গুরু আচার্য বৃন্দ কি যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি, যতক্ষণ না কেউ পবিত্র হরিনামের এবং সদ্গুরুদেবের আশ্রয় লাভ করতে পারছে, ততক্ষণ সে তার পুরনো বদভ্যাস ত্যাগ করতে পারে না। উজ্জয়িনী 4 ডিসেম্বর 2007, 2-9-6 ভাগবতের প্রভুজি। তা আমাদেরকে আমাদের বদ অভ্যাস থেকে যদি আমরা যদি বের হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, গুরু এবং নামের প্রতি আশ্রয় নিতে হবে। আর একটা শেষ বিবৃতি দেখাবো, এটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, মনুষ্য জীবন সুদুর্লভ, পারমার্থিক উন্নতি করার মাধ্যমে তোমার জীবনের পূর্ণ সৎ ব্যবহার করো। কেবলমাত্র কোনো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তার তত্ত্বাবধানে সেবা করার মাধ্যমে পারমার্থিক প্রগতি সম্ভব। ঠিক আছে। 5-4-15 ভাগবতের কেপটাউন, 4 জানুয়ারি 1995। তা আমাদের এই মনুষ্য জীবন অত্যন্ত সুদুর্লভ, এটা আমরা ভক্তির জন্য প্রথম থেকে শুনে আসছি। কিন্তু আমি প্রথমে বলেছিলাম, আপনাদের আবার শেষ প্রশ্নটা করে শেষ করছি, সেটা হচ্ছে কি, আপনাকে আপনার সামনে আপনার গুরুদেব আসলো, শিল প্রভুপাদ আসলো, বিগ্রহ আসলো, আপনাকে বলল, ভক্ত তুমি একটা প্রশ্ন করার সুযোগ পাবে, প্রশ্ন করো। কি প্রশ্ন করবে? মানে আমাদের আজকের টপিকটা কি, সেই অনুসারে যদি আপনাকে বলা হয়, আপনাকে বলতে জিজ্ঞাসা করতে বলা হয়, শ্রবণ কি বিষয়ে শ্রবণ করতে হয়, কি প্রয়োগ করব, আর কি সেবা করব, এই বিষয়ে যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি কি উত্তর দেবেন? সেটা আপনি রেডি করুন। এই 4টা আপনি নিজে নিজে, এখন শেষ তো, এখন আপনি নিজের কাছে ব্যস্ত হয়ে যাবেন না। এতক্ষণ যে শুনেছেন, এটা আপনার জীবনে কিভাবে লাভ উঠাতে পারেন সেটা একটু বিচার করেন। শ্রবণ, বিচার, প্রয়োগ এবং কৃষ্ণ প্রেম, এই 4টা। তা এখন আপনি কি করবেন? জিজ্ঞাসা, শ্রবণ, প্রয়োগ আর সেবা, এই 4টে বিষয়ে আমি কি জিজ্ঞাসা করব? একটা প্রশ্ন করার সুযোগ পাবো, কি প্রশ্ন করব? আমি ওনাকে বলবো, আপনি আমাকে এই বিষয়ে বলুন। এখন বললো, বলার পরে এখন আপনি বলেন, আমি এটা কিভাবে প্রয়োগ করব, সেটা জিজ্ঞেস করবেন আবার। তখন উনি বলবে, হ্যাঁ তুমি এইভাবে এইভাবে করো। ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। ছিল হরে প্রভু কৃষ্ণ। জয় হোক, ইসকন গুরু আচার্য বৃন্দের জয় হোক, সমবেত ভক্তবৃন্দের জয় হোক, গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। ইয়েস প্রভু। বল শ্রীপাদ কমলোচন গৌরাঙ্গ প্রভুকে এত সুন্দর ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে প্রভু অনেক ব্যস্ততার মধ্যে আছেন, প্রভু হয়তো এখন মন্দিরে নাই, প্রোগ্রাম আছেন। এত সুন্দর ক্লাস রেডি করে আমাদেরকে দেওয়ার জন্য প্রভু ধন্যবাদ। আর যারা যেসব ভক্ত যুক্ত হয়েছেন, যেসব ভক্ত মানে ভয়েসের ভক্তবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি মহাসঙ্গে যুক্ত হওয়ার জন্য। হরি বল।
হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। গৌর প্রেমানন্দ।